এই পৃথিবীতে দুই রকমের মানুষ আছে, একটি হলো বুদ্ধিমান আর অপরটা হলো মূর্খ। বুদ্ধিমান মানুষ হলো তারা যারা কঠিন থেকে কঠিন কাজকেও খুব সহজে করে দেখায়। আর বুদ্ধিমান মানুষের জন্য সফলতা অর্জন করাটা কঠিন নয়, কারণ এরা বুদ্ধিমানের সঙ্গে প্রতিটা পদক্ষেপ নেয় এবং প্রতিটা কাজে খুব দ্রুত সফল হয়ে যায়। কিন্তু মূর্খ মানুষগুলো ঠিক এর উল্টোটা করে থাকে, আর এই কারণে এদের ছোট্ট একটি সফলতা পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। এদের কাজ কখনো সঠিকভাবে পূর্ণ হয় না, আর এদের এই মূর্খতা এদের জীবনে অন্ধকার নিয়ে আসে। আচার্য চাণক্যজি বলেছিলেন, বুদ্ধি একটি মানুষকে জিতিয়ে দেয় আর মূর্খতা মানুষের হেরে যাওয়ার কারণ হয়। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বুদ্ধিমান মানুষের 12টি গুণ সম্পর্কে। আর এই 12টা গুণের মধ্যে যদি আপনার মধ্যে 7টি গুণও থাকে তাহলে বুঝবেন আপনি সত্যিই অনেক বুদ্ধিমান একটি মানুষ। আর যদি এই গুণগুলো আপনার মধ্যে না থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ ভিডিও শেষে আপনি ওই রাস্তাটা জেনে যাবেন যার ফলে আপনিও বুদ্ধিমান হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একবার একটি আশ্রমে থাকা 4টি শিষ্য একে অপরের সঙ্গে তর্ক করছিল, আর তাদের তর্কের বিষয় ছিল বুদ্ধিমান মানুষ কে হয়, আর বুদ্ধিমান মানুষের মধ্যে কি কি গুণ থাকে, আর এমন কি অভ্যেস আছে যা একটি মানুষকে বুদ্ধিমান তৈরি করে। অনেকটা সময় ধরে এই তর্ক চলার পরে যখন তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, এরপরে তারা তাদের গুরু চাণক্যজির কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জানতে চায়। এরপরে চাণক্যজি অল্প একটু হেসে বলেন, আজ আমি তোমাদের বুদ্ধিমান মানুষের 12টি গুণ সম্পর্কে বলবো, যার উপরে নির্ভর করেই বোঝা যাবে কোনো একটি মানুষ কতটা বুদ্ধিমান। বুদ্ধিমান মানুষের প্রথম অভ্যেস হলো এরা এদের মনের কথা কখনোই কাউকে বলে না, আর এদের সামনের মানুষটি এদের যত আপনই হোক না কেন, কারণ বুদ্ধিমান মানুষগুলো এটা খুব ভালো করে জানে আজ যে তার বন্ধু কাল সে তার শত্রু হয়ে যেতে পারে। আর যদি এমনটা হয়ে যায় তাহলে ওই কথাগুলোকেই তখন তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। অন্যদিকে একটি মূর্খ মানুষ কোনো কিছু না ভেবেই সবার উপরে বিশ্বাস করে, আর এরা এদের মনের কথা, নিজের পরিবারের কথা, এমনকি নিজের জীবনের সমস্ত সমস্যার কথা অন্যদেরকে বলে দেয়, আর পরবর্তীতে ওই মানুষগুলো সুযোগ দেখে এদেরকে ধোঁকা দিয়ে দেয় আর এদের বলা কথাগুলোকে এদের বিরুদ্ধে ব্যবহার করে। তাই একটি বুদ্ধিমান মানুষ হলো সেই যে নিজের কথা এবং নিজের দুর্বলতা গোপন করে রাখে। যত কম মানুষ তোমার দুর্বলতা এবং তোমার মনের কথা জানবে ততটাই মজবুত এবং সুরক্ষিত তোমার জীবন হবে। দ্বিতীয় গুণ হলো বুদ্ধিমান মানুষ কখনোই নিজের কাজ পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলে না, কারণ এরা খুব ভালো করে জানে যদি আগেই সবাইকে বলে দেওয়া হয় তাহলে না কেবল ওই কাজের গুরুত্বটা কমে যাবে, বরং কোনো শত্রু এটা শুনে তার ক্ষতি করতে পারে। তাই বুদ্ধিমান মানুষ চুপচাপ পরিকল্পনা তৈরি করে, পরিশ্রম করে, আর কেবলমাত্র সফলতার পরেই তার পরিণামটা অন্য মানুষদেরকে দেখায়। আর এটাই হলো আসল বুদ্ধিমান মানুষের অভ্যেস। আর এর বিপরীতে একটি মূর্খ মানুষ কোনো কাজ শুরু করার আগেই প্রতিটা মানুষকে নিজের উদ্দেশ্য এবং নিজের প্ল্যানিং সম্পর্কে বলে দেয়, কারণ এদের মনে হয় যত বেশি মানুষ জানতে পারবে তত বেশি এদের প্রশংসা করা হবে। কিন্তু দেখা যায় ওই মানুষগুলোই এদের জীবনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই মনে রাখবে, যে মানুষ নিজের কাজ পূর্ণ হবার আগে কাউকে বলে না ওই মানুষ সুরক্ষিত থাকবে। যত কম মানুষ তোমার উদ্দেশ্য সম্পর্কে জানবে তত বেশি সম্ভাবনা থাকবে তোমার ওই উদ্দেশ্য সফল হবার। আর এই কারণেই বুদ্ধিমান মানুষ হলো ওই মানুষ যে চুপচাপ নিজের কাজ করে আর নিজের কাজ পূর্ণ হয়ে যাবার পরেই পরিণাম সবার সামনে নিয়ে আসে। তৃতীয় গুণ হলো একটি বুদ্ধিমান মানুষ কখনোই রাগের মধ্যে অথবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় না, কারণ বুদ্ধিমান মানুষ এটা খুব ভালো করে জানে এক মুহূর্তের রাগ অথবা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত এদের সম্পূর্ণ পরিশ্রমটাকে নষ্ট করে দিতে পারে। অন্যদিকে যে মানুষ শান্ত থেকে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় তারা সবসময় সুরক্ষিত থাকে। চাণক্যজি বলেন, যে মানুষ রাগের মধ্যে কথা বলে সে নিজের জন্য সমস্যা ডেকে নিয়ে আসে। তাই শান্তভাবে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া মানুষ সব পরিস্থিতিকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। চাণক্যজি বলেন, মনে রাখবে, যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তটা হলো মূর্খামি। যে মানুষ রাগের সময় কথা বলে এবং রাগের সময় সিদ্ধান্ত নেয় তারা নিজেই নিজের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। কিন্তু যে মানুষ ভেবেচিন্তে কাজ করে সেই মানুষ সবশেষে জিততে পারে, আর তাদের সিদ্ধান্ত সবসময় সঠিক হয়। তাই বুদ্ধিমান মানুষ হলো ওই মানুষ যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করে, আর যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারে। 4 নম্বর গুণ হলো বুদ্ধিমান মানুষ সবসময় বেশি শোনে এবং কম কথা বলে, কারণ বুদ্ধিমান মানুষগুলো জানে কেবলমাত্র অন্যের কথা শুনলেই তারা সামনের মানুষটির মনের কথা বুঝতে পারবে। আর যে মানুষ বেশি কথা বলে তারা নিজের অজান্তেই নিজের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা সামনের মানুষকে বলে দেয়, আর ওই কথাগুলোই পরবর্তীতে এদের জন্য বিপদ ডেকে আনে। এরপর চাণক্যজি বলেন, মূর্খ মানুষ কম কথা শোনে এবং নিজে বেশি কথা বলে,
আর অনেকবার এরা কথা বলতে গিয়ে এমন কিছু কথা বলে দেয় যে কথাগুলো বলার কারণে এদের পরে আফসোস করতে হয়। মূর্খ মানুষগুলো এটা জানে না কখন কোথায় কতটা কথা বলতে হবে, কিন্তু একটি বুদ্ধিমান মানুষ সবসময় চুপ থাকে এবং খুব কম কথা বলে, আর এটাই একটি বুদ্ধিমান মানুষকে সবসময় সুরক্ষা দেয়। 5 নম্বর গুণ হলো বুদ্ধিমান মানুষগুলো নিজের ভুলকে গোপন করে না, বরং তারা নিজের ভুল স্বীকার করে নেয় এবং ওই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। আর বুদ্ধিমান মানুষের এই অভ্যেসটাই এদেরকে মজবুত তৈরি করে। চাণক্যজি বলেন, যদি কোনো মানুষ নিজের ভুলকে অস্বীকার করে আর অন্যের উপরে দোষ দেয়, তাহলে ক্ষতিটা ওই মানুষেরই হবে। অন্যদিকে যে মানুষ নিজের ভুলটা স্বীকার করবে সে তার ভুলটা সংশোধন করতে পারবে। বুদ্ধিমান মানুষগুলো তাদের প্রত্যেকটি ভুলকে একটি শিক্ষা হিসাবে দেখে, আর ওই ভুল থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটাকে নিজের শক্তি তৈরি করে। এছাড়া যে মানুষগুলো নিজের ভুল স্বীকার করে তাদেরকে মানুষ সম্মান করে এবং তাদের উপরে মানুষ ভরসা করে। অন্যদিকে যে মূর্খ মানুষগুলো নিজের ভুলকে গোপন করে তারা কখনোই তাদের জীবনে বড় কিছু করতে পারবে না। তাই আসল বুদ্ধিমান সেই মানুষ যে তার ভুলকে স্বীকার করে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়। 6 নম্বর গুণ হলো বুদ্ধিমান মানুষগুলো নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করে। কারণ বুদ্ধিমান মানুষগুলো এই কথাটা খুব ভালো করে জানে, এই পৃথিবীতে সবকিছু কেনা সম্ভব, কিন্তু একটি জিনিস আছে যেটা সব থেকে বেশি মূল্যবান, সেটা হলো এই সময়। আর এই সময়কে কখনোই কেনা সম্ভব নয়। এই কারণে বুদ্ধিমান মানুষগুলো তাদের প্রত্যেকটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে, আর এই কারণে এরা এদের জীবনে প্রতিনিয়ত সফল হতে থাকে। অন্যদিকে একটি মূর্খ মানুষ সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এরা কেবলমাত্র ফালতু কাজে নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দেয়, আর যখন একবার সময় পার হয়ে যায় তখন এরা এদের অসফলতার জন্য অন্যের উপরে দোষ দেয় অথবা নিজের ভাগ্যকে দোষ দেয়। আর এই কারণেই সময়ের সঠিক ব্যবহার একটি বুদ্ধিমান মানুষের আসল চিহ্ন। 7 নম্বর গুণ হলো বুদ্ধিমান মানুষগুলো কখনোই কোনো কাজ না ভেবে শুরু করে না। প্রথমে বুদ্ধিমান মানুষগুলো ওই কাজের পরিণাম এবং সম্ভাব্য রেজাল্টের অনুমান করে, আর এই অভ্যেসটাই এদের সব পরিস্থিতিতে সুরক্ষিত রাখে এবং সফল তৈরি করে। চাণক্যজি বলেন, যদি কোনো একটি মানুষ পরিণামের কথা চিন্তা না করে কাজ শুরু করে তাহলে ওই কাজ এদেরকে সমস্যার মধ্যে ফেলতে পারে, কিন্তু যে মানুষ এটা ভেবে কাজ শুরু করে যে এই কাজের পরিণাম কি হতে পারে, ওই মানুষের ওই কাজে সফল হবার সম্ভাবনা বেশি থাকে। উদাহরণ হিসাবে একটি বুদ্ধিমান মানুষ প্রতিটা সুযোগ এবং প্রতিটা বাধাকে আগে থেকেই অনুমান করে নেয়। এরা খুব ভালো করে জানে সঠিক পরিকল্পনা এবং সাবধানের সঙ্গে নেওয়া পদক্ষেপ না কেবল এদেরকে সুরক্ষিত রাখবে, বরং এটা এদেরকে সফলতার দিকেও নিয়ে যাবে। অন্যদিকে যে মানুষগুলো কোনো কিছু না ভেবেই সিদ্ধান্ত নেয় তাদের সবশেষে হয় আফসোস করতে হয় অথবা লোকসানের সামনে পড়তে হয়। তাই মনে রাখবে, যে কোনো কাজ শুরু করার আগে তার পরিণাম সম্পর্কে অনুমান করা একটি বুদ্ধিমান মানুষের চিহ্ন, কারণ এটা না কেবল তোমাকে সুরক্ষিত রাখবে বরং এটা তোমাকে দ্রুত সফল হতে সাহায্য করবে। 8 নম্বর গুণ হলো বুদ্ধিমান মানুষ কখনোই লোভের পিছনে ছোটে না। কারণ বুদ্ধিমান মানুষগুলো জানে যে জিনিসটা বাইরে থেকে দেখে আকর্ষিত মনে হয় সেটা এদের জন্য বিপজ্জনক হতে পারে। বুদ্ধিমান মানুষ জানে লোভ মানুষকে সবসময় ভুল রাস্তাতে নিয়ে যায়। যে মানুষ অতিরিক্ত লোভ করে তারা কোনো না কোনো ভুল অবশ্যই করে, আর এই একটি ভুল এদের জীবন নষ্ট করে দেয়। চাণক্যজি বলেন, কিছু মানুষ এমন আছে যারা দ্রুত ধনসম্পদ রোজগার করতে চায়, আর এই লোভে তারা এমন কিছু ভুল কাজ করে বসে যা তাদেরকে পরে আফসোস করতে বাধ্য করে। বুদ্ধিমান মানুষগুলো এটা বোঝে আসল সফলতা এবং সম্মান পরিশ্রম, ধৈর্য এবং সততা দিয়েই পাওয়া যায়, কেবলমাত্র লোভ ও লালসা দিয়ে নয়। তাই সবসময় মনে রাখবে, লোভ এবং অন্য মানুষদেরকে দেখানোর চেষ্টা এটা কেবল তোমাকে ক্ষণিকের খুশি দিতে পারে, কিন্তু আসল বুদ্ধিমান মানুষ হলো সেই যে পরিশ্রম, ধৈর্য এবং সততা দিয়ে সবকিছু অর্জন করে। 9 নম্বর গুণ হলো বুদ্ধিমান মানুষগুলো সামনের মানুষের উদ্দেশ্য বোঝার চেষ্টা করে। সাধারণত মানুষ তেমনটা হয় না যেমনটা সামনের মানুষ দেখায়। আপনার সামনে যে হাসছে এটা গুরুত্বপূর্ণ নয় যে সত্যিকারের সে আপনার বন্ধু, আবার যে আপনার সামনে শান্ত আছে সে আপনার সব থেকে বড় শত্রু হতে পারে। চাণক্যজি বলেন, অনেকবার মানুষ অন্যদেরকে দেখানো এবং তাদের কথা বলার উপরে বিশ্বাস করে, আর যে কথাগুলো তারা ইগনোর করে সেটাই এদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। বুদ্ধিমান মানুষগুলো প্রতিটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে ওঠায়, আর সামনের মানুষের উদ্দেশ্যটা আগেই বুঝতে পারে। চাণক্যজি বলেন, অনেক মানুষ তাদের ইমোশন এবং সামনের মানুষের ব্যবহার ও কথার উপরে নির্ভর করে দ্রুত সিদ্ধান্ত নেয়, আর এর পরিণামে দেখা যায় এদের পরিশ্রম এবং পরিকল্পনা বৃথা হয়ে যায়। কিন্তু যে মানুষ সামনের মানুষের উদ্দেশ্যটা বুঝে নিয়ে পদক্ষেপ নেয় তারা সবসময় সুরক্ষিত থাকে। তাই মনে রাখবে, আমাদের চোখ কেবল দেখার জন্য নয় বরং বুদ্ধির সাহায্যে প্রতিটা মানুষের মনের কথা বোঝা সম্ভব, আর এটাই হলো আসল বুদ্ধিমান মানুষের পরিচয়।
10 নম্বর গুণ হলো একটি বুদ্ধিমান মানুষ বিনা কারণে কখনোই ঝগড়া করে না, কারণ এরা জানে বিনা কারণে তর্ক করার অর্থ হলো কেবলমাত্র সময় এবং এনার্জিকে নষ্ট করা। অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা ছোট ছোট কথায় ঝগড়া করা শুরু করে, আর ওই তর্ক করতে গিয়ে এরা এদের সময় এবং এনার্জি নষ্ট করে দেয়। অন্যদিকে যে মানুষ শান্ত থাকে আর কেবল প্রয়োজন হলে তবেই কথা বলে, এরা সব পরিস্থিতিতে সুরক্ষিত থাকে আর এরা সুযোগকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। তাই মনে রাখবে, তর্ক তোমাকে কেবলমাত্র ক্ষণিকের খুশি দিতে পারে, কিন্তু এর ক্ষতিটা অনেক বড় হয়, আর এই কারণে বুদ্ধিমান মানুষ তর্ক থেকে দূরে থাকে। 11 নম্বর গুণ হলো একটি বুদ্ধিমান মানুষ কখনোই দাঁড়িয়ে পড়ে না। এরা প্রতিদিন নতুন কিছু না কিছু শেখার চেষ্টা করে, কখনো নিজের অভিজ্ঞতা থেকে, কখনো অন্য মানুষের কথা শুনে, আবার কখনো বই পড়ে। আর বুদ্ধিমান মানুষের এই অভ্যেসটা প্রতিদিন এদের আরও বেটার তৈরি করে। চাণক্যজি বলেন, যে মানুষের মধ্যে নতুন কিছু শেখার অভ্যেস নেই তারা ওই পুরনো ভুলগুলো বারবার করবে। অন্যদিকে যে মানুষগুলো প্রতিনিয়ত নতুন কিছু শেখে, ওই মানুষগুলো সব পরিস্থিতিতেই টিকে থাকতে পারবে। মনে রাখবে, জ্ঞান একটি মানুষকে আসল শক্তি এবং সফলতা এনে দিতে পারে। তাই একটি বুদ্ধিমান মানুষ সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে। 12 নম্বর গুণ হলো একটি বুদ্ধিমান মানুষ কখনোই হার মানে না, কারণ বুদ্ধিমান মানুষগুলো জানে প্রতিনিয়ত যে চেষ্টা করবে সেই সবশেষে সফল হবে। আর অসফলতা দেখে ভয় পাওয়াটা হলো মূর্খ মানুষের কাজ, কারণ অসফলতা কেবল এই সংকেতটা দেয় যে তোমাকে তোমার পদ্ধতি পরিবর্তন করতে হবে। একটি মানুষ তখনই হেরে যাবে যখন ওই মানুষটি চেষ্টা করাই ছেড়ে দেবে। অন্যদিকে যে মানুষ কোনো একটি কাজ কেবল 1-2 বার করে ছেড়ে দেয়, তারা কখনোই কোনো কাজে সফল হতে পারবে না। এই মানুষগুলো কখনো এদের স্বপ্ন পূর্ণ করতে পারবে না, আর এদের জীবনে কেবল আফসোস থাকবে। অন্যদিকে একটি বুদ্ধিমান মানুষ কখনোই এই ভুলগুলো করে না। এরা নিজের অসফলতাকে একটি সিঁড়ি তৈরি করে এগিয়ে যায় আর প্রতিনিয়ত পরিশ্রম করে সফলতা অর্জন করে। সবশেষে চাণক্যজি বলেন, যে মানুষ কখনোই হার মানে না ওই মানুষটাই বাস্তবে একদিন জিতবে, আর যে মানুষ হার মেনে নেবে ওই মানুষ কোনো রকমের লড়াই না করেই হেরে যাবে। তো বন্ধুরা, এই ছিল ওই 12টি গুণ যা একটি বুদ্ধিমান মানুষের মধ্যে থাকে। আর এই 12টা গুণের মধ্যে আপনার ভিতরে কতগুলো গুণ আছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।